আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি র‍্যান্ডম রেগুলার যে লাইফস্টাইল ব্লগ থাকে সেটাই নিয়ে এসেছি আপনাদের সাথে। সকাল থেকে কি করলাম বা ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে ইভিনিং পর্যন্ত অ্যাকচুয়ালি এখানে আছে। তো আমি সকালবেলায় আসলে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে তো আমার আজকের ব্রেকফাস্টে ছিল প্যানকেক উইথ সাম মানে ব্ল্যাক গ্রেপস অ্যান্ড হচ্ছে আপনার অ্যাভোকাডো উইথ এগ স্যান্ডউইচ। এটাই ছিল আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা একটু চটজলদি ব্রেকফাস্ট সেরে নিয়েছি বিকজ আফটার ব্রেকফাস্ট আমার ছেলেদের একটা টুর্নামেন্ট ছিল। তো সেখানে আমার বড় ছেলে পার্টিসিপেট করেছিল, তো ওইখানেই খেলতে গিয়েছিল। আমার বাচ্চারা যে মাঠে খেলছিল তার পাশেই আসলে ইটস এ পার্ট অফ আ ক্যাফে, সো ওখানে বসে আমি কফি খাচ্ছিলাম আর বাচ্চাদের খেলা দেখছিলাম। তো এরপরেই আমি আসলে মানে খেলাটা শেষ হলেই বাসায় চলে যাব। বাসায় চলে যেয়ে দেখা যাবে যে দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিব। তো আমি আজকে দুপুরে রান্নার জন্য মানে স্টু বানাবো, চিকেন স্টু উইথ সাম ব্রেড দিয়ে আমরা এটা খাবো। তো দ্যাটস ওয়াই আমি প্যান চুলায় দিয়েছি, প্যানের ভিতরে কিছুটা বাটার এবং গার্লিক চপ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সতে করে নেব, তবে একেবারে ব্রাউন করে নেব না, জাস্ট হালকা সতে হলেই এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দেব। মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব একে একে। তো আদা রসুনের পেস্টটা অ্যাড করার পরে এটাকে কিছুটা ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব সামান্য পরিমাণে, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। যেহেতু আমি স্টু রান্না করব, স্টুতে আসলে খুব বেশি কোনো মশলা বা ইনগ্রিডিয়েন্ট দরকার হয় না, স্টিল তারপরেও খুবই টেস্টি হয় স্টু। তো স্টু আসলে এক একজন এক একভাবে রান্না করে, বাট আমার কাছে এভাবেই ভালো লাগে স্টুটা, খুব বেশি একটা মশলাদার না। তো আমি মশলাটাকে দিয়ে ভেজে নেওয়ার পরে কিছুটা পানি অ্যাড করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আনুষঙ্গিক যে মশলাগুলো দিব সেগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে আদা রসুনটা কষে আসার পরে আমি এর মধ্যে গোলমরিচ, দারচিনি, এলাচ অ্যাড করব। এর কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করব, প্রায় 1 চা চামচের মতো। তো যেহেতু আমি খুব বেশি পরিমাণে স্টু রান্না করব না, বিকজ আমরা এটা শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্যই ইউজ করব। সো বাসায় আমরা 3 জন, সো ওই অনুপাতে আমি রান্নাটা করব। তো এরপরে আমি স্টুটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। তো দ্যাটস ওয়াই আমাকে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। আবার আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে নিচ্ছি। গরম পানি অ্যাড করে নিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। যখন আমার মশলাটা খুব ভালোভাবে কষে আসবে, কোনো রকম বাজে স্মেল থাকবে না, তখন আমি এর মধ্যে চিকেন, পটেটো এবং হচ্ছে ক্যারট অ্যাড করব। তো এগুলো অ্যাড করে খুব ভালো করে আমি কষিয়ে নিব যাতে করে মানে মাংসের যে কাঁচা স্মেল সেটা না থাকে। তো যেহেতু এখন উইন্টার, আলুগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এটাকে পরে অ্যাড করব এনিওয়ে। তো এরপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এটাকে যেহেতু স্টুর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তার কারণ হচ্ছে মাংস দেওয়ার পর আসলে তেমন পরিমাণে কষানো হয় না, যার কারণে মশলা থেকে বাজে গন্ধটা যাতে না আসে, মশলার কাঁচা স্মেল, সেজন্য আগেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়েও কিছুটা কষিয়ে নিচ্ছি যাতে করে মাংসের কাঁচা গন্ধটা না আসে। তো মাংসটা কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব স্টুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এরপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি, তারপর ঢেকে দিয়েছি যাতে করে চিকেনটা খুব ভালো মতো মানে একদম ওয়েল টেন্ডার্ড হয়, সেজন্য আর কি আমি খুব ভালো করে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব।
এটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার স্টুটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটাই ছিল আজকে দুপুরের খাবার আমাদের। আমরা ব্রেড টোস্ট দিয়ে এটাকে খেয়ে নেব দুপুরে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ব্রেক নিয়েছি, মানে রেস্ট নিয়েছি দুপুরবেলা। তারপরে আসলে এটা এখন তো উইন্টার, সো খুব তাড়াতাড়ি মানে দিন শেষ হয়ে যায়। তো আমার বাচ্চারা আবার ইভিনিংয়ে বলছিল যে ওরা হাংরি, সো ইনস্ট্যান্ট আসলে কিছু করে দেওয়ার মতো এনার্জি হচ্ছিল না। শীতের দিন একটু লেজি ডে, সো আমি ভাবলাম যে ওদেরকে একটু ব্রেড টোস্ট করে পিনাট বাটার লাগিয়ে দিই আর সাথে বয়েল করে দিই, সেটাই হবে ওদের ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে, প্লাস খাবারটা হেলদিও ওদের জন্য। তো সব দিন ভাজা পোড়া না দিয়ে সামটাইম আমি এভাবেও দিই। আর পিনাট বাটারটা আমার বাচ্চারা আসলে খুব লাইকও করে, সো এটার সাথে আমি পিনাট বাটার স্যান্ডউইচের মতো বানিয়ে দিই, প্লাস সাথে হচ্ছে এগ বয়েল করে দেবো। আমরা যারা হোম মেকার বা বাসার ম্যানেজমেন্টে তো আসলে সব মেয়েরাই থাকে, যারা জব করে তারাও থাকেন, যারা হোম মেকার, তো তারাও দেখা যায় যে বাসার এই কিচেনটাকে সামলায় বা কী মেনু হবে এটা আসলে তৈরি করেন বা সিলেক্ট করেন সবার কথা মাথায় রেখেই। তো এটা আসলে আমার কাছে মনে হয় খুব বড় একটা টাস্ক, কারণ রেগুলার প্রতিদিন তো আসলে ঘুরে ফিরে সেই মাছ মাংস সেই একই খাবার, তো ওটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আইডিয়া বের করা। তো বিকেলে খাওয়া দাওয়া করে কিছুটা বাচ্চারা আমার একটু খেলতে মাঠে গিয়েছিল, ওরা খেলে টেলে আসার পরে তো রাতের ডিনার তৈরি করছিলাম আমি। রাতের ডিনারে আসলে আমি ভাবলাম যে আমার পিৎজা ব্রেড ছিল ফ্রিজে, তো ভাবলাম যে পিৎজা সস আছে আর আমার এখানে কিছু লেফট ওভার আপনার বিফ সিজলিং টাইপের একটা ইয়ে ছিল উইথ দ্য ক্যাপসিকাম, তো ভাবলাম যে এটাকে কাজে লাগিয়ে ফেলি, কারণ এখন এটা ওইভাবে দিলে আর কেউ খাবে না। সো ভাবলাম যে পিৎজার ভেতরে দিয়ে দিই টপিং হিসাবে, আমার টপিংটাও আর তৈরি করতে হচ্ছে না। আর এটা যেহেতু মাত্র মানে গতকালকেরই আনা ছিল, তো খাওয়া দাওয়ার পরে লেফট ওভার অনেকগুলোই ছিল, প্রায় 2 বক্সের মতো। তো জিনিসটা নষ্ট করার চেয়ে আমি এভাবে পিৎজা বানিয়ে দিলাম, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই যে টপিংটাকে এভাবে ইউজ করে আমি স্লাইস চিজকে এভাবে দিয়ে দিলে দেখা যাবে যে এটা মেল্ট হয়ে গেলে বাচ্চারা তো পিৎজা বলতে মানে খুবই পছন্দ করে, সো এটা তৈরি করে দিলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে। আমার আজকের পিৎজাটাকে আমি কোনো ওভেন বা চুলায় বেক করব না, আমি আমার এয়ার ফ্রায়ার দিয়েছি যাতে করে খুব ফাস্টার হয়ে যায়, এই জন্য এয়ার ফ্রায়ার বেক করে নিচ্ছি। একটা পিৎজা বেক করতে দিয়ে আমি আরেকটা পিৎজা রেডি করে নিলাম। তো এই পিৎজাটাতে আমি মোজারেলা চিজ ইউজ করেছি, উপর থেকে মোজারেলা চিজ ক্রাশ করে দিয়েছি, দিয়ে আমি এটাকেও একইভাবে বেক করে নেব। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। আশা করছি আপনাদের সবাই কাছে আমার ব্লগটি ভালো লাগবে বা একটি হলেও আইডিয়া পাবেন বাচ্চাদের বিভিন্ন খাবার দাবার বা ফ্যামিলির জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।